সার্বজনীনের 1 নম্বর গার্লস্টিন প্লেস জায়গা নিয়েই কিন্তু স্ট্রাকচার বাঁধার কাজ শুরু হয়ে গেছে। দাদারা সব উপরে কিন্তু একের সাথে এক বাঁশ বেঁধে আরো দূর বিস্তৃতও হতে পারে মণ্ডপটা। বিশ্বনাথার ভাবনায় সেজে উঠবে এবছরের পূজা মণ্ডপ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতায়। উত্তর কলকাতার একদম কুমারটুলির পাশেই রয়েছি। আশা করি তোমরা বুঝে গেছো কোথায় যাবো আজকে। দেখতে পাচ্ছ অভয় মিত্র স্ট্রিট রয়েছে, আর এই অভয় মিত্র স্ট্রিটের মধ্যেই কিন্তু হয় কুমারটুলি পার্ক সার্বজনীনের পুজো। তারই আজকে প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখাতে যাব, যদিও ছোট করেই হয়তো দেখাতে পারবো, কারণ ইতিমধ্যেই যেহেতু খুঁটি পুজো কয়েকদিন আগেই হয়েছে, 1 মাসও হয়নি, সেজন্য হয়তো বেশি দূর কাজ এগোবে না। যাই হোক, গিয়ে সেটা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাও, তাহলে বুঝতে পারবে। হচ্ছে রবীন্দ্র সরণির ওপরে একটুখানি এগিয়ে আসলে কিন্তু দেখতে পাবে অভয় মিত্র স্ট্রিট রয়েছে। আর এখানে ঢোকার আগে তোমাদেরকে একটা দেখাই, এখানে একটা ব্যানার রয়েছে কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর কিন্তু ওনাদের পুজো 32তম বর্ষে পদার্পণ করলো। এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলে রাখি, সেটা হচ্ছে শোভাবাজার হয়ে তোমরা আসতে পারো খুব সহজেই। তাছাড়া যদি কেউ ট্রেন ধরে আসতে চাইছো, তাহলে তোমাদেরকে আসতে হবে উল্টোডাঙ্গার থেকে জাস্ট একটা বাস বা অটো ধরে চলে আসতে হবে শোভাবাজার। দেন শোভাবাজার থেকে কিভাবে আসতে হবে আশা করি তোমাদের বলে বোঝানোর দরকার নেই। তাছাড়া গুগল ম্যাপে লিখতে অবশ্যই ডেসক্রিপশনে থাকবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো এবার ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে এগোনো যাক। এখানে একটা এই ব্যানার দেখতে পেয়েছি, কুমারটুলি পার্ক সার্বজনীনের 1 নম্বর গার্লস্টিন প্লেস। নবকুমার পালের প্রতিমা, সৃজনে রয়েছেন বিশ্বনাথ দেব। যখন তোমাদেরকে কুমারটুলি পার্কের প্রস্তুতি দেখাতে আসি, তখন এই ছোট ছোট এই ছোটা ভীমের ক্যারেক্টারগুলো দেখে বেশ ভালো লাগে আমার। হচ্ছে কুমারটুলি পার্কের মেন এন্ট্রান্স। পুজোর সময় কিন্তু দর্শনার্থী এখান দিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে। এই হচ্ছে কুমারটুলি পার্কের প্রাঙ্গণ। অলরেডি কিন্তু মণ্ডপের কাজ এখানে শুরু হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। অলরেডি অনেকটা জায়গা নিয়েই কিন্তু স্ট্রাকচার বাঁধার কাজ শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে একদম ফ্রন্ট সাইড থেকে দেখাই, যদিও প্রত্যেকবারে কিন্তু আমরা ফ্রন্ট সাইডটা ওই দিকে দেখতে পাই। হচ্ছে কুমারটুলি সার্বজনীনের গেট। আমি ভেতরে ঢুকে এসেছি, বাইরে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো একবার এন্ট্রান্সটা কোথায় দিয়ে থাকে। আর এখান দিয়ে ঢুকে কিন্তু দর্শনার্থী এইখানে মণ্ডপ দর্শন করে। এইটা অ্যাকচুয়ালি ফ্রন্ট সাইড হয়, কিন্তু এইবারে দেখছি এই সাইডটা হয়তো কোনো সাইডের পোর্শন হবে, কারণ দেখা যাচ্ছে এখানে কিন্তু সামনে কোনো গেট কিন্তু ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি না, মানে খোলা কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না। গেট কিন্তু আমি ওই দিকটায় দেখলাম রয়েছে একটা, হয়তো এটা সাইডের কোনো অংশ হতে পারে, বা এইদিকে কোনো আলাদা কিছু চমক থাকতে পারে। জুড়ে কিন্তু আরো অনেক বাঁশ পড়ে আছে, এই সব বাঁশই কিন্তু ধীরে ধীরে স্ট্রাকচার বাঁধার কাজে লাগবে। পুরো টোটাল রয়েছে এই প্রাঙ্গণ। আর যদিও এবারে কিন্তু স্ট্রাকচারটা একটু বড় দেখতে পাচ্ছি, প্রত্যেকবারের তুলনায় আমার দেখে বড় মনে হচ্ছে, বাট নাও হতে পারে। বাট দেখে অনেকটা অংশ নিয়ে প্যান্ডেলটা হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বছরে আমরা দেখেছিলাম থিম অ্যাম্বিশন দিয়ে সেজে উঠেছিল এই কুমারটুলি পার্কের পূজা মণ্ডপ। ভীষণ সুন্দর একটি কনসেপ্ট নিয়ে কিন্তু চারিপাশটাকে সাজানো হয়েছিল, বেশ সুন্দর একটি ভাবনা কিন্তু উপস্থাপনা করা হয়েছিল। এই বছর যদিও খুঁটি পুজো অনেকদিন আগেই হয়ে গেছে, কাজ দেখতেই পাচ্ছ কতটা হয়েছে। মোটামুটি স্ট্রাকচারাল পার্টগুলোই চলছে, যেহেতু এখনও পুজোর মোটামুটি 2 মাস 10 দিন মতন টাইম আছে পুজোর। ইতিমধ্যে কিন্তু স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর সবথেকে বড় কথা হলো যে এই যে টোটাল যে মাঠ, এই মাঠ জুড়ে কিন্তু আমরা পুজোর সময় বিশাল বড় মেলা দেখতে পাই। মানুষজন এখানে কিন্তু মণ্ডপ পরিদর্শন করে, প্রতিমা দর্শন করে কিন্তু পুরো এই মাঠ জোড়া মেলা অনুভব করতে পারে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, চলো ঘুরে এবার ওই পাশটায় যাব। ওই পাশটাতে কিন্তু একটা গেট রয়েছে, যদিও এটা এন্ট্রি গেটও হতে পারে বা এক্সিট গেটও হতে পারে। মণ্ডপ কমপ্লিট হওয়ার পর, মণ্ডপ ধীরে ধীরে সেজে ওঠার পর সেটা বুঝতে পারবো। এই রয়েছে দেখো, এখানে কিন্তু পাশাপাশি দুটো এরকম জায়গা করা হয়েছে। আর এইখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি মণ্ডপের কাজ কিন্তু অলরেডি ভেতরে চলছে। বাঁশ বাঁধার দাদারা কিন্তু বাঁশ নিয়ে যাচ্ছে, আর ওই দিয়ে কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে। চলো তোমাদেরকে একটুখানি দেখাই, যদিও ইনিশিয়াল পর্যায়েরই কাজ। এরপর তো আমি আবারও আসবো যখন আরেকটু প্রিপারেশন হবে, তখন তো তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু অলরেডি বাঁশ বাঁধার কাজ চলছে, দেখতে পাচ্ছ দাদারা সব উপরে কিন্তু একের সাথে এক বাঁশ বেঁধে মণ্ডপটাকে তৈরি করছে। তোমাদেরকে একটুখানি বলি, এবছরের যেটা উপস্থাপনা সেটা রয়েছে 1 নম্বর গার্লস্টিন প্লেস। কেমন ভাবে ঠিক এক্স্যাক্ট মণ্ডপটা সেজে উঠবে সেটা তো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো, ধীরে ধীরে
প্রকাশ্যে আসবে বিষয়টা। এবারে মণ্ডপ সজ্জা কিন্তু সাজিয়ে তুলছেন বিশ্বনাথ দার ভাবনায় সেজে উঠবে এবছরের পূজা মণ্ডপ। এইবার ধীরে ধীরে দেখার পালা যে মণ্ডপটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগে। মণ্ডপের এই সাইডটায় দেখতে পাচ্ছ, এইদিকে একটা জায়গা করা হয়েছে, এইদিকে একটা জায়গা করা হয়েছে। এবার কোন দিকটা এন্ট্রেন্স হবে, কোন দিকটা এক্সিট হবে, সেটা কিন্তু এই মুহূর্তেই বলা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না। যদিও মণ্ডপের সবেই ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, একদম প্রাথমিক পর্যায়ের কাজ। এরপরে অনেক বাঁশ বিল্ড আপ হবে, অনেক মণ্ডপের হাইটও একটু বেশি উঠতে পারে, আরও দূর বিস্তৃতও হতে পারে মণ্ডপটা। এখন একদম যেহেতু ফার্স্ট স্টেজে আছে, তো বেশি কিছু তোমাদেরকে দেখানোর নেই। মোটামুটি যতটা অবধি কাজ এগিয়েছে ততটাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখনো প্রচুর হিউজ কাজ বাকি আছে। তারপর তো থিমের পার্টগুলোর সব ইনস্টলেশন হয় বা থিমের জিনিসগুলো এর মধ্যে অ্যাটাচ করা হবে। বাঁশগুলোকে কিন্তু মাপ করে করে কেটে বিষয়গুলোকে রেডি করা হচ্ছে। বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, দেখতে পাচ্ছ। পার্ক কিন্তু প্রত্যেক বছরই আমাদেরকে একটা নিত্য নতুন চমক দিয়ে থাকে। আর সমগ্র উত্তর কলকাতাবাসী, শুধু উত্তর কলকাতা কেন বলবো, দক্ষিণ কলকাতা বা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু এই কুমারটুলি পার্কের মণ্ডপ ও প্রতিমা পরিদর্শন করার জন্য মানুষজন ভিড় করতে থাকে। বলা বাহুল্য যে এই মণ্ডপটা নামে কাউকে চেনাতে হবে না বা জায়গা বলে কাউকে চেনাতে হবে না, মানুষজন কিন্তু এমনি এই মণ্ডপটা দেখতে আসে, এতটাই জনপ্রিয় এই পূজা মণ্ডপ। এই যে প্রাঙ্গণ, প্রত্যেক বছর আমরা মণ্ডপ সুন্দর করে সেজে উঠতে দেখি, সেরকমভাবে এই বছরও কিন্তু সুন্দরভাবে মণ্ডপ তো সেজে উঠবেই। তার সাথে সাথে তোমাদেরকে বলি, পুজোর সময় যে এই জায়গাগুলো কিন্তু সত্যি একদম চেনার বাইরে হয়ে যায়, কারণ এতটা সুন্দর, এতটা জাঁকজমকপূর্ণ করে ব্যাপারগুলোকে সাজানো হয়। তার সাথে সাথে তো অপূর্ব থিমের মণ্ডপ থাকেই প্রত্যেক বছর। তোমরা প্রত্যেক বছর কে কে এই পূজা মণ্ডপ দেখতে আসো অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানিও। ব্যানারে যেই নামটা আমরা পেয়েছিলাম খুঁটি পুজোয়, সেই ব্যানারটি কিন্তু দেখেছিলাম এইখানে যে 1 নম্বর গার্লস্টিন প্লেস। অ্যাকচুয়ালি যে এই কথাটার অর্থ কী বা এটা কোনো জায়গা বা কোনো গলি, যেহেতু আমি খুঁটি পুজোয় আসিনি সেহেতু কিন্তু আমি এক্স্যাক্ট জানি না ব্যাপারটা। তো এখন এটা টিজারও হতে পারে বা থিমেরও নাম হতে পারে, সেটা ধীরে ধীরে জানতে পারবো। যদিও এখন মণ্ডপ যেটুকুনি আমি হতে দেখছি, তোমাদেরকেও সেটুকুনি দেখাতে পারছি। এবছরের উপস্থাপনা সম্পর্কে তো ধীরে ধীরে অবগত হবই আমরা সবাই, আর আমি যতদূর জানতে পারবো তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আজকে ইনিশিয়াল পর্যায়ের একটা ভিডিও তোমাদেরকে দেখালাম, একদম ছোট্ট করে একটা প্রস্তুতি পর্ব কুমারটুলি পার্ক সার্বজনীনে কীভাবে আসতে হবে। আশা করি তোমাদের বারবার করে বলার দরকার নেই, ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি এখানে আসার কীভাবে ওয়ে রয়েছে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।